হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনি একজন চা পাতা প্যাকেজিং এবং সেলিং ব্যবসায়ী হয়ে থাকেন অথবা এ ধরনের ব্যবসা শুরু করবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনি জেনে থাকবেন বাংলাদেশ বাজারে এ ধরনের টি ব্যাগ অথবা এ ধরনের প্যাকেজিং চা পাতার কী পরিমাণে চাহিদা রয়েছে। সকালের নাস্তায় অথবা সন্ধ্যায় যে কোনো টাইমে আমরা চা খেতে ভালোবাসি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের চা ছাড়া চলেই না। বাংলাদেশের যে কোনো প্রান্তে এ ধরনের আইটেমের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। মুদির দোকান থেকে শুরু করে যে কোনো জায়গায় এখন এ ধরনের টি ব্যাগ বা চা পাতাগুলো অ্যাভেলেবেল। কিন্তু খুব বেশি কোম্পানি নেই যারা এ ধরনের ব্যাগগুলো নিজেরা প্রোডাকশন করে সেল করছে। তাই এই দিক থেকে মার্কেট কিন্তু আপনি খালি পাবেন। তাই আপনি যদি ভেবে থাকেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ধরনের ব্যবসা শুরু করবেন, তাহলে এটি একটি সঠিক সময়। আজকের ভিডিওতে আমরা টি ব্যাগ প্যাকেজিং করার জন্য প্যাকেজিং মেশিন সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানবো কিভাবে এ ধরনের টি ব্যাগগুলো স্বল্প পুঁজিতে বা ইন্ডাস্ট্রিয়ালভাবে যেভাবেই হোক কিভাবে প্যাকেজিং করা যায় তা সম্পর্কে আজকে বেসিক্যালি ধারণা নেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হবে যদি আপনি এ ধরনের মেশিন ক্রয় করার কথা চিন্তা করে থাকেন। তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। টি ব্যাগ প্যাকেজিং মেশিনগুলো রোবোটিক, নন রোবোটিক, সেমি অটোমেটিক, ফুললি অটোমেটিক এভাবে গ্রেড ওয়াইজে বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন প্রোডাকশনের হয়ে থাকে। যেমন পার মিনিট 20 ব্যাগ, 40 ব্যাগ, 60 ব্যাগ, অর্থাৎ পার মিনিট কেমন প্রোডাকশন হবে, পার ঘন্টা কেমন প্রোডাকশন হবে তার উপর বেস করে বিভিন্ন গ্রেডের মেশিন হয়ে থাকে। যখন আপনি যে ধরনের রিকোয়ারমেন্ট জানাবেন সে অনুযায়ী মেশিনগুলো আপনি ক্রয় করতে পারেন। যদি আপনি নন রোবোটিক সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাকেজিং করেন তাহলে কিছু কাজ থাকবে যেগুলো অবশ্যই আপনাকে ম্যানুয়ালি হাতে করতে হবে। যেমন টি ব্যাগের মধ্যে এ ধরনের সুতা বা রশি যেটাই বলি না কেন এটা ফিক্সড করা। তারপরে আপনার বিভিন্ন ধরনের টি ব্যাগ দেখে থাকবেন যেগুলো ডবল প্যাকেজিং করা থাকে, সেগুলো অর্থাৎ এ ধরনের যে প্যাকেটগুলো থাকে সেগুলো আপনি করতে পারবেন না, যেগুলো হবে সেমি অটোমেটিক মেশিনে। জাস্ট আপনি নর্মাল প্যাকেট করতে পারবেন। আপনি নির্দিষ্ট একটা গ্রাম ফিক্স করে দিবেন কন্ট্রোল প্যানেলে, সে অনুযায়ী জাস্ট পরপর প্যাকেট হয়ে আসবে। কিন্তু যখন আপনি রোবোটিক অর্থাৎ অটোমেটিক মেশিনগুলোর মাধ্যমে কাজ করবেন, এগুলো একটু প্রাইস বেশি হলেও সমস্ত কাজটা আপনি মেশিনের মাধ্যমে করতে পারবেন। মেশিনের হোপারে চা পাতা দিয়ে দিলে মেশিনটি অটোমেটিক উপায়ে দড়ি লাগাবে, ডবল প্যাকেজিং করে একদম ফিনিশ প্রোডাকশন দিবে। এরপর আপনার শুধু সেল করা ছাড়া আর কোনো কাজ বাকি থাকবে না। তৈরিকৃত টি ব্যাগগুলো আপনি সারা দেশের যে কোনো জায়গায়, আপনার শহর বা জেলা উপজেলা যে কোনো জায়গায় আপনি হোলসেল বিক্রি করতে পারেন। এগুলো চাইনিজ মেশিন যা আপনি নর্মাল বাসাবাড়ি 220 ইলেকট্রিক লাইনই চালাতে পারবেন। এর জন্য আপনার আলাদা কোনো বৈদ্যুতিক লাইনের কোনো প্রয়োজন পড়বে না। এই মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিস ফেয়ার প্লাজা মার্কেট, লেভেল 10, মিরপুর 1, ঢাকা 1216। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।